তো আশা করি সবাই ভালো আছেন। খেলা না লীলা, একথা কোনো বামপন্থী বা বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতা বলছেন না, বলছেন একজন বিশিষ্টজন, বুদ্ধিজীবী। যদিও আপনারা বুদ্ধিজীবী শব্দে এখন ভীষণ রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক, কারণ বুদ্ধিজীবীরা এখন ভাতাজীবীতে পরিণত হয়েছে 2011-তে যাদের ভূমিকা ছিল বাম-মেয়েদের সরকারকে অপসারণের জন্য। সেই এহানো তৃণমূলের বুদ্ধিজীবী হিসাবে পরিচিত নৃসিংহ ভাদুরী তিনি বলছেন এই তৃণমূল সরকারের বিভিন্ন জায়গায় যে টিএমসিপি ছাত্র দৌরাত্ম্য এবং তাদের দলের খোয়ার হিসাবে তুলনা করছে এবং এটাকে খেলা না লীলা হিসাবে তুলনা করছেন। আমি শোনাবো বক্তব্য। শুধু তাই নয়, আরও বেশ কিছু মানুষকে নিয়ে সুমন যে ভূমিকাটা পালন করছে তৃণমূলের বাঁচা মুশকিল। একই সাথে অধ্যাপক সমীর চ্যাটার্জির গলার আওয়াজ আর বেরোচ্ছে না, একটু শুনে নিন তাহলেই বুঝবেন। অনেকক্ষণ আগে পঙ্কজদা চারুচন্দ্র কলেজে সেই কথা বলছিলেন। চারুচন্দ্র কলেজে বড় ঘটনা কবে হয়েছিল? 2017 সালে 6ই মার্চ পরীক্ষা চলাকালীন এই দক্ষিণ কলকাতা চারুচন্দ্র কলেজে কার্যত তাণ্ডব চলে। ভাঙচুর করা হয়, তছনছ করা হয় ছাত্র সংসদের অফিস, পড়ুয়াদের মারধর করা হয়। তো সেই সময় যিনি অধ্যক্ষ ছিলেন, তৎকালীন অধ্যক্ষ সত্যাজিৎ ঘোষ, একেবারে সরাসরি এই সোশ্যালের জন্য লক্ষ লক্ষ টাকা, প্রায় 7 লক্ষ টাকা বোধহয় ফিগারটাও তখন এসেছিল, সেই কথা তিনি বলেছিলেন। কি বলেছিলেন সেই ঘটনায় দেখাবো। মানে মধুভাণ্ডের কথা বলছি না, কাঞ্চন মূল্য কোথায়, কাঞ্চন মূল্য কোথায়, এই আসল রহস্যটা অর্থনীতিতে। দেখুন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওদের একটা বড় দাবি ছিল, এরা 7,51,000 ডকুমেন্টেড ফর্মে। সে দাবিটাকে আমরা রাখতে পারিনি, কারণ এখন ফান্ড ডাইভার্সিফিকেশনের বিষয়ে সরকারের কিছু করার নির্দেশ আছে। ওই 2017 সালে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠান হয় এর ওপর। আমি এইবার দেখাবো আপনাদের 2011-র এই পরিবর্তনের সরকার আনার ক্ষেত্রে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে আমি মনে করি শিক্ষাবিদ, পুরাণবিদ, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ নৃসিংহপ্রসাদ ভাদুরী একেবারে স্পষ্ট বলেছিলেন টাকার খেলা, আগে ইউনিয়নের ছেলেরা ক্যাম্পাসে আসবে কেন, একেবারে স্পষ্ট দ্বর্থহীন ভাষায় নৃসিংহদা এই প্রশ্ন তুলেছিলেন। কি বলেছিলেন দেখুন। এই পরিমাণ টাকা যেখানে এসে গেল সেখানে স্বাভাবিকভাবে আমাদের বারবার মনে হয়েছে পিছনে টাকার একটা খেলাও আছে। সেখানে খেলা না বলে লীলা বলাই ভালো, মানে নানানভাবে ভাগ হয়। তা না হলে বিগত ছাত্র সংসদের যারা সমস্ত ছিলেন সেক্রেটারি ফেক্রেটারি তাদের এত ইন্টারেস্ট কিসের থাকে, কিন্তু সেই খোঁয়ার থেকে এখন বেরোনোর দরকার ছিল। খোঁয়ার শব্দটা ব্যবহার করলেন প্রবীণ শিক্ষাবিদ। আমি বলছি লীলা না খেলা কোনটা বলবেন, সমীর চট্টোপাধ্যায়ের কাছ থেকে জেনে নেওয়াই ভালো। এটা বলবো যে যে ঘটনাকে সামনে রেখে আজকে আলোচনা বা সমালোচনা যাই হোক অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য। এই ঘটনাকে আমরা একজন শিক্ষক হিসেবে, ছাত্ররা আমাদের পুত্রসম, আমরা তাদের অভিভাবক, আমরাই কিন্তু ছাত্র থেকে আজকে শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। স্বাভাবিকভাবে কারো অন্যায়টাকে সরকার কিন্তু সাপোর্ট করছে না, আপনিই আলোচনায় আনছেন, পুলিশ পর্যন্ত তার পাশে দাঁড়াচ্ছে না। অর্থাৎ একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সে এখন একটা মানুষের দলে পরিণত হয়ে গেছে। মানুষের মধ্যেই চাহিদা। আজকে 2011 বলুন, 16 বলুন, 21 বলুন, 26ও কি ঘটতে যাচ্ছে পরপর নির্বাচনে মানুষ ঠিক করছে। অর্থাৎ এই যে 2017 থেকে যে ছাত্র ভোট নির্বাচন হয়নি, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার হওয়া উচিত ছিল, কেন হলো না সেটা নিশ্চয়ই গভর্নমেন্ট চেষ্টা করবে। কিন্তু এটাও ঠিক, আমরা কিন্তু কোনো সময় ভুলে না যাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু একজন ছাত্র নেত্রী হিসেবে দীর্ঘ সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্যে তার ছাত্র নেতৃত্ব কিন্তু একটা বড়, অর্থাৎ ছাত্রদের জন্য। আপনি যদি বাংলার রাজনীতি দেখেন 50, 60, 70-এর দশক থেকে বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে। শুধু শীর্ষস্থানীয় যারা তা নয়, গোটা নেতৃত্ব। আজকে কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, ঐক্যশ্রী বলুন, বা আজকে ক্রেডিট কার্ড বলুন, ট্যাব বলুন, সব কিন্তু একটা মানে ড্রপ আউট বাদ দিয়ে 8 বছরের যে গ্যাপটা তৈরি হলো, এর ফল তো রাজনীতির ক্ষেত্রে পরবর্তী প্রজন্ম ভুগবে। আপনি ঠিকই বলেছেন। আপনি দেখুন, আমাদের মাননীয় রাজ্যপাল হচ্ছে যে আচার্য, দীর্ঘদিন ধরে 34টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 17টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আটকে রেখে দিয়েছে। ইউ ললিতকে দিয়ে একটা সুপ্রিম কোর্টের জাজকে দিয়ে কমিটি গঠন হলো, তারপরে 17 জন হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তেনার বয়স চলে গেছে, তাও তিনি সেই পদ ছাড়বেন না, কারণ আচার্য বলে রেখেছেন। স্বাভাবিকভাবে এটা মাথায় রাখতে হবে যে এই যে দীর্ঘদিন ধরে আচার্য,
এই যে উপাচার্য নিয়োগ করছেন না, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কিন্তু কলেজ, অন্তর্বর্তী উপাচার্য তার ক্ষমতাই নেই কলেজকে অর্ডার দেওয়ার। এখন আমরা সবাই রাজা, আমাদের এই উষ্ণতাটা হ্যাঁ সম্ভবত বেশি হচ্ছে, তার কারণ একেবারে ন্যায্য পদক্ষেপগুলো ওই অন্তর্বর্তী উপাচার্যর কাছ থেকে আসছে বলে। আপনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে চলছেন আপনি খবর রেখেছেন? না আছে ভিসি, না আছে ফাইন্যান্স অফিসার, না আছে আর কি বলবো, কিছুই নেই, শুধু আমরা আছি। তাহলে সেই ছাত্রদেরকে আপনি তো একাই একশো, আপনি আছেন না, না, সে তো আমরা সবাই আছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ছাত্র রাজনীতি নিশ্চয়ই যে কোনো রাজনীতি, আমরা এসএফআই দেখেছি, আমি নিজে ভুক্তভোগী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, আমি একটা বিশ্ববিদ্যালয়ের নমিনি, গভর্নমেন্ট নমিনি, আমি জানি। কিন্তু এটাও ঠিক, রাজ্যপাল এমন কাউকে নমিনি দিয়েছেন, চ্যান্সেলর নমিনি, তারা কিন্তু ইউনিভার্সিটির সঙ্গে যুক্তই নয়। এটাও কিন্তু দুঃখের এবং দুর্ভাগ্যের। এটা আমি আজকে কিন্তু বলে তার জন্য তো সমিতির ছাত্র ভোটের কোনো অসুবিধে নেই। আমি বলছি আপনি ইতিহাসে যেতে গেলে সত্যেন সেনের কথা বলতে পারেন, তার সঙ্গে বামেরা কি করেছে আমরা সবাই জানি, কিন্তু সেই খারাপ উদাহরণগুলো ছাড়িয়ে তো আজকে তৃণমূল 2011 ক্ষমতায় এলো। আমরা চেয়েছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির ঊর্ধ্বে কাজ হোক, আর তৃণমূল যে রাজনীতির ঊর্ধ্বে আর তৃণমূল উঠতে পারলো না। না, আপনিই তো বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনোদিন টিএমসি পেয়েছে? আপনি বলছেন যে তৃণমূল যাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় তারা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত? না, আমি নিবিড় ভাবে। আমি আবার বলছি, একটা সিস্টেম তো চালাতে হবে, মানে অশোক দেবের মতো কন্টিনিউ একটা কমিউনিকেশন রাখতে হবে। গভর্নিং বডি, এই যে বললেন না পঙ্কজ দা, আমার আবার প্রশ্ন সমিত দা, গভর্নিং বডির ধন্যবাদ মনে করিয়ে দিলেন, কেন গভর্নিং বডির মাথায় রাজনীতিবিদরা থাকবেন? কেন অশোক দেব 6টা সম্ভবত গভর্নিং বডির মাথায় আছেন, কেন বিবেক গুপ্তা বোধহয় আরেকজন 5টার মাথায় আছেন, কেন? কিভাবে কতটা নিবিড়ভাবে তারা শিক্ষার সঙ্গে যুক্ত? আমি মনে করি শিক্ষাবিদকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে, একটাই কারণ তারা তৃণমূল করেন। না না, সিপিএম আগে করতে শিক্ষাবিদকে আমরা দেখেছি। 2 নম্বর হলো দুরাত্মার ছলের অভাব হয় না। সমীরবাবু যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 20 সালে ভোট হয়েছে, কিন্তু তখন সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল। আর ভিসির কথা বলছিলেন, মানে উপাচার্যের কথা, পশ্চিমবাংলায় ভিসি পিসি সবই তো এক। তাহলে ভিসি না থাকার উপর কিসের নির্বাচন নির্ভর করে? এই যে উচ্চ শিক্ষা সব ভিসি না থাকার গেটকিপার থেকে ভাইস চ্যান্সেলর সব আলিমুদ্দিন বক্তব্য শুনলাম, সমিতির বক্তব্য শুনে যা বুঝলাম, আচার্য উপাচার্য। দেখুন, তৃণমূলের এখন সবচাইতে স্বস্তির কারণ, বা তারা এটা বলে খুশি হয় যে সিপিএম তো শূন্য, এটা বলে তারা আসলে অন্যান্য দোষগুলো ঢাকতে চায়, কিন্তু ঢাকতে তো পারছে না। জনসমক্ষে যেভাবে প্রতিদিন মানুষ এদের প্রতি বিরক্ত প্রকাশ করছে, তাতে তারা বুঝে গেছে যে শেষের শুরুটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। 2026-এর আগে এটা ভীষণভাবেই প্রয়োজন। ধন্যবাদ, ভালো থাকবেন।